আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভিতে আপনাদের শুভেচ্ছা। শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের সংবাদ শিরোনাম। মৌচাকে চাঁদাবাজি দখলবাজির অভিযোগ, ভাঙা হলো অবৈধ স্থাপনা। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ তরিকুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সুলতান মাহবুব আবিরের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রভাব বিস্তার, জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বন বিভাগের জমিতে নির্মিত বলে দাবি করা কয়েকটি ঘরবাড়ি ভেঙে দিয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার এবং নতুন স্থাপনা নির্মাণে কথিত চাঁদা দাবি করা হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ও হয়রানির অভিযোগও রয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে থানায় একাধিক অভিযোগ করা হলেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ার তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এইসব অভিযোগের বিষয়ে সুলতান মাহবুব আবিরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এলাকাবাসী অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ও কাম করবার দেবো না, বাড়িতে কাম করতে দেবো। ইট কোন 15 টাকা করে আছে? না 15 টাকা গিয়ে দিন। খুচরো 11 টাকা 12 টাকা ভাড়া দিয়ে তো 8 টাকা 9 টাকা পাওয়া যায় রানিং থাকে। ঠিক আছে, নয় আমি 11 টাকা ধরছি না 12 টাকাই ধরছি। হ্যাঁ, আমাকে ইট দেন করবার দেবো না। ওর কাছ থেকে নিতে হইব 15 টাকা দিয়ে। হ্যাঁ, পরে যে ট্রেনে অর্ডার করে দিছে 30,000 টাকা নিছে, আমার কিন্তু এক খাই 30,000 লাগে। পরে আজকে এলাকাবাসী ক্ষিপ্ত হইয়া মানে তার অফিস ঘর মানে পুরো এলাকা ক্ষিপ্ত হইয়া ই করছে। ভালো টাকা ফালাইছেন আপনি, আপনার ভালো না, এটা পিচ্ছি বলে তো বুঝে না। উপরে উঠে খেলাধুলা করে আই মনে করেন সর মেরে দিল, নাহলে একটা বাড়ি মেরে দিল, লাত্তি মেরে দেয়। মানে মোট কথায় ওই লোক এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি। মানে ওই সুলতানই বিশৃঙ্খলা করে বেশি। কি কারণে আজকে কি কারণে মারলো? ওই চর মারা থেকে আবার ওই দিকে গেছিল, ওই জায়গার সাথে মারামারি করতে গেছিল না, আপনার ভাই নাই আশেপাশে? দিন মজুরি কাজ করে খা। এখানে থাকবে সবার সামনে।